গণপ্রতিরোধের প্রথম শুরুটা হয়েছিল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিভি রুম থেকে, যেখানে গেস্ট রুমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে যখন আটক করে রাখা হয়েছিল, তখন আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম। আমি রিফাত রশিদ সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগেরদেরকে ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুইয়ে দেই। আমার এই মারের সিলসিলায় পরবর্তীতে মেহেদিরা তৈরি হয়েছে। জুলাই আগস্টের প্রথম যে আইসিটি মামলা হয়েছে তার দ্বিতীয় আসামি আমি ছিলাম। আজকে আমার প্রশ্ন, মাহাদিকে অ্যারেস্ট করেছেন, আমাকে কি অ্যারেস্ট করবেন না? আমি তো অ্যারেস্ট হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। মাহাদিদের অ্যারেস্ট করার আগে তো আমাকে অ্যারেস্ট করতে হবে। এক দফার ঘোষণাকারী নাহিদ ইসলামকে অ্যারেস্ট করতে হবে। আপনারা যে তারেক রহমান দেশে আসছে, বিএনপি দাবি করছে তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের নেতা কর্মীদেরকে মাঠে যাওয়ার ঘোষণা দিয়েছে, তাকে গ্রেফতার করতে হবে। ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করতে হবে, আসিফ মাহমুদকে গ্রেফতার করতে হবে। এদের গ্রেফতার না করে কেন মাহাদিদের দিকে চোখ? আপনারা এই বটম আপ অ্যাপ্রোচ আস্তে আস্তে তৃণমূলকে খালি করে দিয়ে তারপরে একটা একটা করে ধরতে ধরতে শেষ কোপটা, শেষ গলায় পাড়াটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে পড়বে। ইউনূস, এইটা আপনি ভুইলা যায়েন না। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন এই যে হাসিনা লীগের পুলিশ, এই পুলিশ লীগের নিরাপত্তা না দিতে পারার কারণে খুন হয়েছে আমাদের হাদি ভাই। এখন পর্যন্ত হাদি ভাইয়ের আসামিদেরকে, যারা তাকে হত্যা করেছে, সে আসামিদের গ্রেফতার তো করা হয়নি। নানাবিধ টাল বাহানা দেখা দিচ্ছে। আমরা সন্দেহ করছি যে এই সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয়েছে। সেটি হলো সরকার এবং বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ক্ষমতাধর ব্যক্তিরাই হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অন্যথায় এই হত্যাকাণ্ডের বিচার, আসামিদের গ্রেফতার এতদিন পর্যন্ত ঝুলে থাকতে পারে না। আপনারা দেখেছেন মাহাদিকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ সাদা পোশাকে তাকে গ্রেফতার করে ফেলেছে। আপনারা দেখেছেন একই প্যাটার্ন হাসিনা শাহীর পুলিশের মাঝে ছিল। হাসিনার সাদা পোশাকের পুলিশ আর ইউনূসের সাদা পোশাকের পুলিশ আসলে একই পুলিশ, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকতো তাহলে